শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। চলে এসেছি বাবার বাড়িতে। দেখো, কালকেই চলে এসেছিলাম, সে তো কোনো ভিডিও করিনি। আর সকালবেলায় যে ঘুম থেকে উঠতে হয়ে গেল দেরি। আর কালকে রাতে ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি, কিট্টু ঘুমিয়েছিল, কিন্তু জানি তো বাবার বাড়ির সুখকে তো যত দেরি করে উঠো না কেন কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা হচ্ছে কিট্টু যদি ঘুম থেকে উঠে যায় তখন সমস্যা হয়ে দাঁড়ায়। ও ওঠার আগেই আমি উঠে যেতে চেয়েছিলাম, তো ঘুমোচ্ছে যেহেতু, তো আমিও ঘুমোলাম। উঠেছিলাম অনেকক্ষণ আগেই, টের পেয়েছি, মোটামুটি 7টারও আগে টের পেয়েছি। তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। আর উঠেই তো দেখছি মা দিকে পুচকুর কাপড় সব ধুয়ে ফেলেছে, মানে যেগুলো বাসি কাপড় ছিল সব রেখে দিয়েছে। আর পরনে যেগুলো ছিল সেগুলো তো যেগুলো পরে এসেছিলাম কালকের থেকে, কালকে যেগুলো পরে এসেছে কিট্টু ডুবু, তো ওগুলো সব কাপড় মা কালকে সকালবেলা ধুয়ে দিয়েছে। আর বাবা ওইদিকে মানে বাড়িতে যে ছিল না বাবা, বাবাও মানে কালকেই এসেছিলো। তো বাবা এদিকে গাছগুলোকে ঠিকমতো করে জল দিচ্ছে, যত্ন করছে, কারণ মা তো একা একা গাছগুলোকে ঠিকমতো যত্ন করতে পারে না। তো বাবা এসে কি করবে, সকাল টাইমটা গাছের প্রতি যত্ন করছে। তো ওদিকটা বাবা করছে। সকালবেলা উঠে এখনও আমি চা খাইনি, দেখো খাবো, এখন চা খাবো। মা রুটি বানাচ্ছে, এখন চা বিস্কুট খাবো, পরে রুটি খাবো। আর ডুগু তো ঘুম থেকে উঠেই বাথরুম করে আবার শুয়ে পড়েছে, কারণ এখানে তো মানে তোমাদের দাদাভাই নেই যে ওকে বকুড়ি দিবে, আর স্কুলে তারাও নেই যে তাড়াতাড়ি করতে হবে। তো যাই হোক, আমি সকালবেলা চাটা তাড়াতাড়ি করে খেয়ে নেই, না হলে আবার পুচকু উঠে গেলে মানে আমাকে চাটা খেতে দেবে না। ও মানে চায়ের কাপ দেখলেই চা বিস্কুট নিয়ে আসে খাওয়ার জন্য। তো সকালবেলা চুল সব এবড়ো খুবড়ো, কেমন চুলটাতে চিরুনিও দেয়নি এখন পর্যন্ত। কালকে ওই যে গাড়িতে এসেছিলাম, চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো, ওভাবেই বেঁধে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। আর মানে চিরুনিও দিইনি, কিছু করিনি। এখানে আসলে না মনটা কেমন যেন একটু মানে অন্যরকম হয়ে যায়, কারণ এখানে অনেক গাছ, ফুল গাছ, অনেক কিছু, মানে লোকজন না থাকলেও অন্যরকম যেন লাগে। আর আমাদের বাড়িটা মানে ওখানে কীরকম, ফুল গাছ একটাও রাখতে পারি না, গাছগুলোও থাকে না, ছাগল খেয়ে নেয়, ভালো মতো যত্নও নিতে পারি না। কিন্তু এখানে দেখো মাটি, কিন্তু এখানেও বালি মাটির মতো একদম, মানে স্যাঁতস্যাঁতে মাটি হলেও একটু বালি আছে, কিন্তু গাছগুলো যে গাছে কেন না কেন সুন্দরভাবে বড় হয়, বেশ অনেকগুলো ফুল ফোটে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নেই মানে কতগুলো ফুল আর কীরকম কীরকম ফুল হয়েছে। যতগুলো পারবো এখন দেখাবো, পরে বাকিটা শ্যুট করে দেখাবো। এই যে দেখো, এই যে এই ফুলটা তো আমাকে দারুণ লাগে, কি সুন্দর ফুল, লতানো পাতা, কিন্তু পাতাগুলো খুব লতানো হয়। এই দেখো, মানে সরি লতানো না, মানে চিকন ডাল। কত সুন্দর ফুলটা। আর এখানে ওই যে উপরে এটা লঙ্কা জবা। তো এই গাছটা অনেক পুরোনো গাছ, মানে আমি যখন থেকে এখানে আসি মোটামুটি 3 বছর থেকে আমি এই গাছটা দেখে যাচ্ছি, অনেক পুরোনো, অনেক আগে। সেই গাছের গোড়া দেখলে বোঝা যায়, দেখো গাড়ির গোড়াগুলো কীরকম, মানে গোড়া দেখলে বোঝা যায় অনেক পুরোনো। তো এই গাছটা নিচে নতুন হয়েছে, এর আগেবার যখন আসলাম বর্ষার সময় তখন একটু ছোটো ছিল অনেকটাই, মোটামুটি এই যে এতটা 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 হবে, হ্যাঁ এতটা থেকে নেই। আর এই গাছটার ফুলগুলো এখনও ফোটেনি, মানে এই যে কড়ি এসেছে, দেখো এই যে কড়ি এসেছে এই গাছটার, সাদা কড়ি, সাদা ফুল, মানে বেলি ফুলগুলো যেমন হয় না সাদা ফুল, ওরকম টাইপের কিছুটা ফুলটা। এই যে ছোট্ট একটুখানি উঠেছে, এখানে বের হয়েছে, ওই যে ফুলটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ফুলটা বেশ সুন্দর। আর ওইদিকে চলে দেখাচ্ছি।
কি গাছ জানো বাবা? এটা অর্জুন গাছ। সোজা হয়ে উঠলে ভালো লাগবে তো। তো বাবা দিকে গাছগুলো ঠিক করুক, চলো এদিকটা দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে গাঁদা ফুলগুলো, দেখো কেমন ঝিমড়ে গেছে। আর এপাশে তো পুরো গাঁদা ফুল দিয়ে ভর্তি। আর ওই দেখো ওখানে একটা ইসে ছিল, পদ্মের গাছ ছিল, পদ্মের গাছটা উপর থেকে ছেটে দিয়েছে, আবার নতুন করে পাতা বেরোবে। আর এদিকটা দেখো ছোট করে একটু খেতি করেছে, লাউ গাছ করেছে। লাউ গাছটা খুব একটা ভালো হয়নি, দুটো গাছ আছে, কি একটা গাছ এরকম আছে। আর এদিকে দেখো এই বাবা এদিকে গাছ করছে, লাউ গাছ দেখো কত উপরে উঠে গেছে। লাউয়ের ফলের থেকে ডগায় বেশি। তো স্নান কমপ্লিট, দেখো স্নান করে আসলাম। তখন করবো ভাবছিলাম, তখন তো করিনি। আর ওদিকে মা রান্না করছে, বাবা চিকেন নিয়ে এসেছে, মানে মা বাবা দুজন মিলেই করছে। তো আজকে অনেকদিন পর এই হেয়ার বেলটা মাথার মধ্যে দিলাম। আর কিট্টু তো দুষ্টামি করেই যাচ্ছে, ও দাদুর তো দিদার পিছে পিছে ঘুরে যাচ্ছে। ভেবেছিলাম এসে মনে হয় খুব কান্নাকাটি করবে, কিন্তু না, কান্নাকাটি করছে না, বেশ ভালোই ঘুরছে। তারা দেখাচ্ছি তোমাদের, ওই দেখো। আর যাবি না ওখানে, এখন থেকে করে পরে চলে গেছে। আমি জানি পেঁয়াজটার সাথে রসুন দিছে, দেই ওই যে পেঁয়াজটার সাথে রসুনটা দেওয়া লাগতো। আর ওইদিকে মা কি করছে দেখো, কাপড়গুলো সব উল্টো করছে, রোদ্দুর প্রায় চলে গেছে। আছে তো। চলো দেখি ভাতটা খেয়ে নিই, মা কি রান্না করেছে। তো চিকেন রান্না করেছে, ডুগু বলছিল যে চিকেন খাবো। বাবা সকালবেলা গিয়ে চিকেন নিয়ে এসেছে। ওদিকে লাউ হয়েছে মাছের মুড়ো দিয়ে। খাওয়া দাওয়ার পরেই এখন একটু রেস্ট করার জন্য শুলাম। ওদিকে একটু ডুগু ওরা ওর দিদার সাথে বসে আছে, খেলছে। দোকানে গেছিলো, বিস্কুট নিয়ে আসলো, এসে দুই ভাই মিলে খেলো। আর এই যে আমি এখন বসেছি একটু ঘুমোবো বলে, একটু ঘুমোবো, মানে একটু হাঁপিয়ে গেছিলাম তো দোকানের দিকে, রাস্তার দিকে হাঁটতে হাঁটতে কিট্টুর পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। তো ভাবছি একটু বসে রেস্ট করি, পাগুলো একদম ব্যথা লেগে গেছে। আর একটু পরে তো সন্ধ্যায় লেগে যাবে, উঠতে হবে। তো ভাবি একটু যতক্ষণ পারি একটু শুয়ে থাকি। সারাদিন তো কিট্টুর পিছনে ছোটাছুটি করতেই হচ্ছে, এদিকে সন্ধ্যা পরেও আবার ছোটাছুটি করতে হবে।